কলকাতা হাওড়া সহ সমস্ত কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি নির্বাচন একই সময়ে একই দিনে করবার দাবিতে কিছু মানুষ এর আবেগ, তাদের দীর্ঘদিনের হতাশা, তাদের ক্ষোভ, এগুলোকে সঙ্গে নিয়ে আমরা আদালতের দ্বারস্থ হয়েছিলাম। আমরা আগের দিনও বলেছি যে আদালতের দুর্বোধ্য অবস্থানের কারণে একতরফাভাবে কলকাতা কর্পোরেশনের নির্বাচন ঘোষিত হয়ে গেল এবং নির্বাচন হচ্ছে। বিজেপি কোনো অবস্থায় কোর্টকে সামনে রেখে নির্বাচনের ময়দান থেকে ছেড়ে চলে যেতে চায়নি। আমরা বলেছিলাম আমরা কোর্টেও আছি, মাঠেও আছি। কলকাতা কর্পোরেশনের নির্বাচনের জন্য আমাদের তালিকা ৭৫% প্রার্থীর নাম গত ২ মাস আগেই আমরা স্থির করে ফেলেছি, কিন্তু আমাদের সিদ্ধান্ত মতো আজকে আদালত এর দরজা এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য নির্বাচন কমিশনের আচরণ সমস্ত কিছুকে সঙ্গে নিয়েই আমরা আজকে আমাদের দলের কলকাতা কর্পোরেশনের ১৪৪ জনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা আমরা প্রকাশ করছি আপনাদের সামনে। এরপরে আজকে তালিকার পূর্ণাঙ্গ বিবরণ দেবেন আমাদের রাজ্যের অন্যতম সহসভাপতি এবং কলকাতা কর্পোরেশন নির্বাচনের ইনচার্জ শ্রী প্রতাপ বন্দ্যোপাধ্যায়। করে দিচ্ছি ঠিক আছে সব শোনা যাবে, ঠিক আছে শুনে যাবে। শোনা যাবে ঠিক আছে। সবাইকে নমস্কার। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১৪৪টা ওয়ার্ডের প্রার্থী আমরা ঘোষণা করতে চাইছি। এবারে ভারতীয় জনতা পার্টির নিচের তলার যারা কার্যকর্তা তাদের মধ্যে বেশিরভাগ আর প্রার্থী আমরা করতে পেরেছি। আর তার সাথে সাথে আর যে সমস্ত মহিলারা আছেন তাদেরকে বেশি প্রাধান্য আমরা দিয়েছি। ১৪৪টা ক্যান্ডিডেটের মধ্যে তরুণ মুখ প্রায় ৪৮ জনের বেশি তরুণ মুখ আছে। মহিলা প্রায় ৫০ জনের বেশি আছে, প্রায় ৫০ জন মহিলা আছে। ওকালতি করেন অ্যাডভোকেট ৫ জন আছেন, এক্স কর্নেল 1 জন আছেন, পেশায় ডাক্তার হিসেবে প্রায় ৩ জন আছেন এবং শিক্ষক এবং অধ্যাপক মিলিয়ে 4 জন আছেন এবং বাকি আদার্স ইত্যাদি আছেন যারা আর কলকাতা কর্পোরেশনের নির্বাচনে যারা অংশগ্রহণ করছে। আমি নাম আপনাদের সামনে ঘোষণা করছি। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গতকাল ইলেকশন কমিটির বৈঠক হয়েছিল, সেখানে সিদ্ধান্ত হয়েছে এবং মাননীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার তাতে এগ্রি করেছেন, তিনি তাতে সায় দিয়েছেন এবং তার বিহাফেই আর আজকে আমরা ঘোষণা করছি। 1 নম্বর ওয়ার্ড নম্বর 1 কাশীপুর বেলগাছিয়া আশিস কুমার ত্রিবেদী। ওয়ার্ড নম্বর 2 রাজেন্দ্র প্রসাদ সাউ। ওয়ার্ড নম্বর 3 ওমেন অনিমা সিংহ। ওয়ার্ড 4 জেনারেল ওয়ার্ড সব্যসাচী চক্রবর্তী। ওয়ার্ড 5 শ্রীরাম যাদব। ওয়ার্ড 6 ডক্টর প্রবীলা সিং।
শ্যামপুকুর বিধানসভা। 7 নম্বর ওয়ার্ড অ্যাডভোকেট ব্রজেশ ঝা। 8 নম্বর শ্রী মনোজ সিং। 9 নম্বর শ্রীমতী রুবি ব্যানার্জি, এটা উমেন ওয়ার্ড। 10 নম্বর ঈশ্বরদয়াল সাউ লালু। 11 নম্বর মানিকতলা বিধানসভার মধ্যে পড়ছে মানস সেন চৌধুরী। 12 নম্বর শ্রীমতী তনুশ্রী রয়। ওয়ার্ড 13 কর্নেল রিটায়ার্ড ডক্টর কুণাল ভট্টাচার্য। ওয়ার্ড 14 ডক্টর দেবরাজ সাহা। ওয়ার্ড 15 শ্রীমতী অনিতা দাস। ওয়ার্ড 16 শ্রী শরৎ সিংহ। ওয়ার্ড 17 শ্রীমতী প্রতিমা ব্যানার্জি জয়সওয়াল। ওয়ার্ড 18 শ্রীমতী অনুরাধা সিং। ওয়ার্ড 19 শ্যামপুকুরের শ্রী দেবাশিস শীল। ওয়ার্ড 20 মুকুন্দ ঝাওয়ার। 21 শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী। 22 আমাদের কাউন্সিলর আছেন শ্রীমতী মীনা দেবী পুরোহিত। 23 শ্রী বিজয় ওঝা আমাদের কাউন্সিলর আছেন। 24 শ্রীমতী কামিনী তিওয়ারি। 25 জোড়াসাঁকো শ্রী সুনীল হার্স। 26 শ্যামপুকুরের শ্রীমতী শশী গন্ত। 27 জোড়াসাঁকো 27 শ্রীমতী মঞ্জু জয়সওয়াল। 28 বেলেঘাটার মধ্যে পড়ছে অমিয় হাজরা। 29 মোহাম্মদ মুক্তার। 30 শ্রীমতী মঞ্জুরিধর কৌর। 31 মানিকতলা শ্রী নারায়ণ চৌধুরী। 32 শ্রীমতী রুবি সান্যাল। 33 শ্রীমতী রীতা দেবনাথ মণ্ডল। 34 শ্রীমতী সোমা দাস। 35 শ্রী গিরিশ শুক্লা। 36 শ্রী রবিকান্ত সিং। 37 শেখ মৌসুমী। 38 শ্রী রমেশ ঠাকুর জয়সওয়াল। 39 মোহাম্মদ জাহাঙ্গীর। 40 শ্রীমতী শেফালি শর্মা। 41 শ্রী রাজীব সিংহ আমরা জানি সবাই, রাজীব সিনহা। 42 আমাদের কাউন্সিলর ছিলেন শ্রীমতী সুনিতা ঝাওয়ার। 43 শ্রী ছন্দা খারোয়ার শ্রী সন্ধ্যা কারোয়ার। 44 শ্রী মুকেশ সিং। 45 শ্রী কুশল পান্ডে। 46 পিঙ্কি সোনকর। চৌরঙ্গি 47 ডক্টর চিত্রা পাল বাসনিয়া। 48 শ্রী চিত্তরঞ্জন মান্না। 49 শ্রীমতী রাজলক্ষ্মী বিশ্বাস। 50 শ্রী সজল ঘোষ। 51 শ্রী সঞ্জীব গুইন। 52 শ্রীমতী কামিনী সন্তানী খটিক। 53 শ্রী গৌতম দাশগুপ্ত। 54 শ্রী দেবাশিস দত্ত। 55 অমৃতা ঘোষ। 56 শ্রী তপন সামন্ত। 58 শ্রী চন্দন দাস। 59 শ্রীমতী ঐশী মাঝি। চন্দন দাস, মিলন ধার, আচ্ছা 57 বোধহয় মিস করে গেছি। 57 বেলেঘাটা মিলন ধারে। 60 বালিগঞ্জ শ্রী রমেশ কুমার সিংহ। 61 হরিনারায়ণ তেওয়ারি। 62 সাইনা খাতুম।
63 ভবানীপুর 63 নবীন মিশ্রা। 64 বালিগঞ্জ দীপঙ্কর সাহা। 65 বালিগঞ্জ সোনিয়া পান্ডে। কসবা বিধানসভা 66 ছেষট্টি শ্রী অভিষেক সিংহ। 67 কসবা সন্দীপ ব্যানার্জি। 68 এটা বালিগঞ্জে পড়ছে অ্যাডভোকেট পিঙ্কি ঘোষ। 69 বালিগঞ্জে পড়ছে শ্রী কুশল প্রসাদ মিশ্র। 70 ভবানীপুর ভীম সিং বর্মা। 71 শ্রীমতী প্রমিতা ঘোষ। 72 রুমা নন্দা। 73 ইন্দ্রজিৎ খটিক। 74 ভবানীপুর শ্রীমতী পারমিতা দত্ত, আমাদের মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট আছেন। 75 শ্রী মহেশ রাম। 76 শ্রী সজল কর। 77 শ্রীমতী গোপা ব্যানার্জি। 78 শ্রীমতী বীণা কানোজিয়া, এটা কলকাতা পোর্ট শুরু হলো। 79 শ্রী জিতেন্দ্র মণি তিওয়ারি। 80 এরশাদ আহমেদ। 81 রাসবিহারী দ্বিতীয়া কৌর, শ্রীমতী দ্বিতীয়া কৌর। 82 ভবানীপুর শ্রী প্রতাপ সোনকর। 83 রাসবিহারী শ্রী গৌরাঙ্গ সরকার। 84 শ্রীমতী তমসা চ্যাটার্জি। 85 শ্রীমতী রুবি মুখার্জি। 86 শ্রী রাজশ্রী লাহিড়ী। 87 শ্রীমতী অনুশ্রী চট্টোপাধ্যায়। 88 শ্রী সমীর শীল। 79 শ্রী শান্তনু ভট্টাচার্য। 90 শ্রীমতী মৌসুমী ভট্টাচার্য। কসবা 91 শ্রী দিলীপ কুমার মিত্র। 92 শ্রী সৌমেন দাস। 93 শ্রীমতী সুমিতা দাসগুপ্ত। টালিগঞ্জ 94 শ্রী প্রদীপ্ত অর্জুন। 95 টালিগঞ্জ শ্রী রাজীব সাহা। 96 যাদবপুর শ্রীমতী সন্দীপা সিংহ রায়। 97 টালিগঞ্জ শ্রীমতী সোমা ঘোষ। 98 টালিগঞ্জ শ্রী চন্দন কুমার সাহা। 99 যাদবপুর শ্রীমতী তানিয়া দাস। 100 টালিগঞ্জ শ্রী সঞ্জয় দাস। 101 যাদবপুর শ্রী সন্তোষ মিশ্র। 102 শ্রীমতী ইন্দিরা গঙ্গোপাধ্যায়। 103 শ্রী সন্দীপ বাগচি। 104 শ্রী স্বরূপ মুখার্জি। 105 শ্রীমতী তমালী রয়। 106 শ্রী পবন বৈদ্য। 107 শ্রী সোমনাথ দাস। 108 শ্রী মেঘনাথ হালদার। 109 যাদবপুর শ্রীমতী বিউটি রায় হালদার। 110 যাদবপুর শ্রী নিতাই মণ্ডল। 111 টালিগঞ্জ শ্রী পারিজাত চন্দ্র। 112 টালিগঞ্জ ডক্টর দেবজ্যোতি মজুমদার। 113 শ্রীমতী রুবি মণ্ডল দাস। 114 শ্রী পার্থ পাল। 115 শ্রী তাপস ধারা। বেহালা পূর্ব চলছে। 116 শ্রীমতী স্বপ্না ব্যানার্জি। 117 বেহালা পূর্ব শ্রীমতী কল্যাণী দাশগুপ্ত। 118 শ্রী দীপঙ্কর বণিক। বেহালা পশ্চিম 119 শ্রীমতী রাখি চ্যাটার্জি। 120 অ্যাডভোকেট উজ্জ্বল বড়াল। 121 শ্রী চন্দ্রভান সিং। 122 এটা বেহালা পূর্বে পড়ছে শ্রীমতী সঙ্গীতা নাথ দে। সঙ্গীতা দে হবে, নাথটা বলে হবে না। বেহালা পূর্ব শ্রীমতী শর্মিষ্ঠা ভট্টাচার্য। 123 124 শ্রী শঙ্কর শিকদার। 124 শঙ্কর শিকদার।
125 অ্যাডভোকেট ডালিয়া চক্রবর্তী, 126 শ্রী প্রদীপ কুমার রায়, 127 শ্রীমতী মল্লিকা বিশ্বাস, 128 বেহালা পশ্চিম শ্রী শীর্ষেন্দু ব্যানার্জি, 129 শ্রীমতী নবনীতা ভট্টাচার্য, 130 শ্রী সুভাষিস কর, 131 বেহালা পশ্চিমের শ্রী রবীন রয়, 133 কলকাতা পোর্ট শ্রী সদানন্দ প্রসাদ, 134 মমতাজ আলী, 132 বোধহয় মিস হয়েছে, 132 শ্রীমতী সুতপা গুপ্ত, 135 শ্রীমতী অর্চনা গুপ্ত, 136 বেটিয়াবুরুজ শ্রী অনিল ভার্মা, 137 শ্রী রাকেশ ভার্মা, 138 শ্রীমতী জনিতা নাজিম, 139 মেহেজ বিন খাতুম, 140 মোহাম্মদ সালাউদ্দিন, 141 মেটিয়াবুরুজ শ্রী তাপস ঢালি, 142 বেহালা পূর্ব শ্রী অমর দাস, 143 বেহালা পূর্ব শ্রীমতী গার্গী বিশ্বনাথন, 144 বেহালা পূর্ব শ্রীমতী অনিন্দিতা ঘোষ। আমি আগেই বলেছি, হ্যাঁ 102 ইন্দিরা গঙ্গোপাধ্যায়, গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি, 102 তো ইন্দিরা গঙ্গোপাধ্যায়। একটা করে পাতা দিয়ে দাও, সবাই হাতে দিয়ে দাও। সবাইকে শেয়ার আমরা করছি। আমি গ্রুপে প্রেস মিটের পরে দিয়ে দিই। একটা যেটা আমি বলেছিলাম, আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি, প্রায় 144 জন ক্যান্ডিডেটের মধ্যে প্রায়, আর যুবক ফেস প্রায় 48-এর ওপর বেশি আছে, 50, আর মহিলা 50 জন, অ্যাডভোকেট প্রায় 5 জন, আর এক্স কর্নেল 1 জন, উনিও ডাক্তারও আছেন, ডক্টর 3 জন, উনি ছাড়া 3 জন আর কি, আর টিচার এবং প্রফেসর মিলিয়ে 4 জন, এবং আদার্স বাকি ছাত্র বা ব্যবসায়ী নিয়ে প্রায় 21 জন আছে। 144 জনের নাম আমরা আজকে ভারতীয় জনতা পার্টির থেকে ডিক্লেয়ার করা হলো। আর আমি সবাইকে, আর এই লিস্টটা সবার হাতেই দিচ্ছি একটা একটা করে, তাতে সবাই ছবি তুললে পরে ভালো হবে। বলে দিচ্ছি আপনাদের কাছে এখনই পৌঁছে যাবে, গ্রুপে এখনই পৌঁছে যাবে আপনাদের কাছে। 31 মানিকতলা নারায়ণ চৌধুরী, নারায়ণ চৌধুরী, একটা প্রশ্ন আছে। হ্যাঁ শ্রমিকদা দুদিন আগে বলেছিলেন যে পাড়ায় পাড়ায় বিক্ষুব্ধ তৃণমূল বা তৃণমূলের টিকিট পায়নি বা এরকম বিভিন্ন লোকজন আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হবে কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই যে 144 জনের নাম বললেন, তাদের অনেককেই আপনাদের দলীয় কর্মী বা নেতা বলে আমরা চিনি, তাছাড়া যারা আছে তাদের মধ্যে এরকম অন্যান্য দলের না, এটা মিসকোটেড হয়ে গেল। আমি বলেছিলাম যে তৃণমূলের মধ্যে অনেক বিক্ষুব্ধ, মানে কোট আনকোট শব্দটা বিক্ষুব্ধ, যারা প্রার্থী হওয়ার জন্য বা অন্য কারণেও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, কিন্তু তৃণমূলের বিক্ষুব্ধ হলেই বিজেপির প্রার্থী হবে এরকম কোনো প্রায়োরিটি নেই। এর মধ্যে আছে কিনা জিজ্ঞেস করছি। না সেরকম নেই। এখানে মোটামুটি যারা প্রার্থী, আমাদের প্রার্থী যারা হয়েছেন তারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, দীর্ঘদিনের কার্যকর্তা, বা অনেকে নতুন এসছেন সেটাও আছেন, কিন্তু দীর্ঘদিন কাজ করেছেন এবং পার্টিতে কাজ করছেন, তাদেরকে আমরা দিয়েছি। সংখ্যালঘু আলাদা করে আমরা বলছি না, সবাই পার্টির কার্যকর্তা। ভারতীয় জনতা পার্টি সবাইকে পার্টির কার্যকর্তা হিসেবে বিশ্বাস করে, ওই জন্য আমরা সংখ্যালঘু আলাদাভাবে দিচ্ছেন। আপনাকে লিস্ট পৌঁছে আপনারা দেখে নেবেন। হ্যাঁ স্বাভাবিক, জাতিভেদ ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি করে না তো, বিভাজনের রাজনীতির এই বামপন্থী অপপ্রচারের বিরুদ্ধেই তো আমাদের লড়াই। ছবিটা
ওটো ওটো না না। ঠিক আছে সব দিকেই টাকা ঠিক আছে বাস, 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 বাস। ঠিক আছে ঠিক আছে ওভার 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 চল। शोभिता, आज आपने कॉर्पोरेशन के हर एक वार्ड के लिए कैंडिडेट लिस्ट जो है उसका ऐलान कर दिया है। किस चीजों पर ध्यान रखा गया है और आपकी इस लिस्ट में कितने यंग कैंडिडेट्स हैं, कितने महिला कैंडिडेट हैं, उस बारे में भी बताइए। प्रताप दा बोल चुके हैं जो 48 कैंडिडेट है, युवा उम्मीदवार है, महिला 50 है, समाज की सभी वर्गों से हम लोग उम्मीदवार चुने हैं जो एकदम जमीनी स्तर में भारतीय जनता पार्टी का कार्यकर्ता है, जिसका आम जनता का साथ संयोग है। ऐसे हिसाब से हम लोग कैंडिडेट। शोभिता, जब पिछली बार विधानसभा चुनाव के समय देखा गया था, जो आपके पार्टी के ओल्ड टाइमर्स हैं, उनको बहुतों को टिकट नहीं मिली थी, तृणमूल साय टर्नकोट कैंडिडेट को टिकटें दी गई थी। इस बार क्या इस चीज का ध्यान रखा गया है कि आपके जो लॉयल वर्कर्स हैं या फिर जो आपके के साथ बने हुए इतने सालों से, उनको टिकट दी जाए या कोई तृणमूल से आया है उनको भी टिकट? देखिए, भारतीय जनता पार्टी लॉयल है, प्रतिबद्ध है जनता के साथ, और भारतीय जनता पार्टी का राजनीति के साथ जो जुड़ना चाहते हैं, जो जुड़े हुए हैं, हम उसी लोगों को उम्मीदवार बनाए थे। पहले जो चुनाव हो गया विधानसभा चुनाव में, वो कौन पुराने थे कौन नया है, इस वितर्क में हम लोग नहीं जाना चाहते। इस बार कॉरपोरेशन चुनाव है, लोकल बॉडीज का चुनाव, तो हम लोग देखते हैं लोकल जनता का साथ किसी का संपर्क अच्छा है, कौन जुड़े हुए जनता का साथ, कौन भारतीय जनता पार्टी का कार्यकर्ता है। लॉयल्टी तो दूसरा शब्द है, जो हमारा कार्यकर्ता है, हम लोग जिसको समझते हैं, कार्यकर्ता जिसको अपना मानते हैं, ऐसे ही लोगों को हम लोग उम्मीदवार बनाए। शोभिता, इस बार किस मुद्दों को सामने रखकर आप लोग ये लोकल बॉडी इलेक्शन लड़ेंगे? वो बाद में आएंगे, वो कल आएंगे, आज तो इसका विषय है। कल हम लोग ইয়ং বলা হচ্ছে যাদেরকে তাকে বিলো 40 আর বিলো 50 কি 40 বিলো 40 সেরা 50 জন তাই তো বলছি যে 48 48 তিস্তা যে ওয়ার্ডে ছিল আর কি, হ্যাঁ। মানে ওই ওয়ার্ডে মানে কাকে ওটা তো জেনারেল ওয়ার্ড হয়েছে রাজশ্রী লাইন মানে পরিবারে কেউ তিস্তা না, আমাদের পার্টির পুরনো কার্যকর্তা প্যানেলিস্ট আপনারা দেখেছেন, সে তো তার ব্যাপার। যারা আবেদন এসছে তাদের মধ্যে সিলেকশন হয়েছে, আপনারা তো রিঙ্কু নস্করকে দাঁড়ানোর জন্য বলেছিলেন, কিন্তু সে রাজি হচ্ছিল। কেউ হয়তো বলেছিল। মানে এই খবরটা কোথা থেকে এলো? আমরা কাউকে প্রার্থী হতে বলেছিলাম? পার্টি যাদের মনে করেছে প্রার্থী হবে তারাই প্রার্থী, রিঙ্কু নস্করই বলেছিল পার্টি আমাদের প্রার্থী। কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার নয়। রিঙ্কু নস্কর একজন অত্যন্ত দায়িত্বশীল রাজনৈতিক কর্মী, তার নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে, এবং বিধানসভা নির্বাচনের পর তিনি আক্রান্ত হয়েছেন, সকলের মানুষের জানা। ফলে রিঙ্কু নস্করের নাম নিয়ে এসে আমরা কোনো বিতর্ক তৈরি করতে চাই না। পার্টি যে সিদ্ধান্ত নিয়েছে, সামগ্রিকভাবে এটা পার্টির সিদ্ধান্ত, ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের যারা মণ্ডল কমিটি আছে, বিভিন্ন সাংগঠনিক স্তরের সঙ্গে প্রত্যেকের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে এখানে প্রার্থী দেওয়া হয়েছে। আমরা কোনো ব্যক্তি বিশেষকে নিয়ে আমরা কোনো বিতর্ক তৈরি করতে চাই না, বা এই ধরনের উত্তর দেবো না। আমার প্রশ্নটা হচ্ছে, শোভিতা, আমার প্রশ্নটা দিদি? হচ্ছে, প্রকাশ্যেই বলেছিল যে সে পার্টি করতে চায় না, এটা পার্টিকে জানিয়ে দিয়েছে। তারপর যদি রিঙ্কু নস্কর ব্যক্তিগত স্তরে কিছু বলে থাকেন, সম্পূর্ণই তার ব্যাপার। পার্টি নির্দিষ্ট পদ্ধতি আছে কাজ করবার, সেই পদ্ধতিতেই পার্টি এগিয়ে কাজ করেছে। কারোর ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার উপরে পার্টির প্রার্থীপদ নির্ভর করে না। পার্টির ইচ্ছা, পার্টির সামগ্রিক ঐক্যমত্যের ইচ্ছাটাই শেষ কথা, পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এই নারায়ণ চৌধুরী কি আপনাদের পার্টি কর্মী? হ্যাঁ, অভিজিৎ সরকারের পরিবারের অভিজিৎ সরকারের পরিবারকে যে কাউকে একটা দাঁড় করাবার কথা হয়েছিল, 30 নম্বর ওয়ার্ডটা যেহেতু মহিলা সংরক্ষিত, যেহেতু তার পাশের ওয়ার্ডে দাঁড় করানো। আমরা পরিবারতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না। তৃণমূলের সঙ্গে বা কংগ্রেসি ঘরানার রাজনীতির সঙ্গে বিজেপির একটা পার্থক্য আছে। এটা শহীদ পরিবারের বিষয়টা। শহীদ পরিবারকে নিয়ে এসে সবসময় রাজনৈতিক প্রাঙ্গণে সব জায়গায় ব্যবহার করতে নেই। তাদের রাজনৈতিক নির্দিষ্ট বিশ্বাস আছে,
সেই আঙ্গিকে তারা কথা বলবেন, কিন্তু শহীদ পরিবারকে নিয়ে এসে একটা সামগ্রিকভাবে রাজনৈতিক লাভ, এ ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে আমরা বিশ্বাসী নই। বিজেপি করেছে, এটা সম্মান জানানোর বিষয় হিসেবেই দেখা সম্মান জানানোর বহু পদ্ধতি আছে, ওখানে যেটা আমরা মনে করেছি সাংগঠনিকভাবে সেটা ঠিক হয়েছে। অন্য প্রশ্ন করছি। সবিতা উদয়ন গুহ আজকে বলেছেন বিএসএফ কি 2024-এর জন্য তৈরি হচ্ছে? সীমান্ত থেকে অনেক ভিতরে গ্রামে ঢুকে খবর দিচ্ছে জনসংখ্যা কত, ভোটার কত, শতকরা হিন্দু মুসলমান কত, দেশের নিরাপত্তার সাথে এর কি সম্বন্ধ? 50 কিলোমিটার পর্যন্ত এখতিয়ারে গ্রামের বাড়ি দূর, চাপড়ি, খালিজা, রাখালবাড়ি, বিধানা বিধানসভা। উনি একটু কদর্য ভাষায় পার্টির এজেন্ডাকেই তুলে ধরতে চাইছেন, পার্টিতে প্রাসঙ্গিক হতে চাইছেন, নিজের টিআরপি বাড়াতে চাইছেন। বিএসএফের কাজ অবশ্যই এটা দৃষ্টিতে রাখা যে সেখানে ডেমোগ্রাফিতে কোনো মৌলিক পরিবর্তন হয়েছে কিনা। হিউম্যান ট্রাফিকিং পশ্চিমবঙ্গের একটা সমস্যা। আমরা বারবার 80-র দশক থেকে একমাত্র রাজনৈতিক দল বিজেপি বলে এসেছে সীমিত শক্তি নিয়ে যে বিনা যুদ্ধে ভারত দখলের যে পরিকল্পনা, এই সংখ্যালঘু অনুপ্রবেশ, যারা একসময় ভারতবর্ষকে নাপাক বলে, অপবিত্র বলে, যুদ্ধভূমি বলে দেশ থেকে চলে গিয়েছিল, তারা ভারতবর্ষে কেন আসবে? বিজেপির রাজনীতি ভারতীয় মুসলমানদের পক্ষের রাজনীতি, বিজেপির রাজনীতি ভারতীয়দের সঙ্গে নেওয়ার রাজনীতি। সামগ্রিকভাবে যেখানে একটা জনসংখ্যার সন্তুলন হচ্ছে, সেখানে হঠাৎ একটা যদি জনসংখ্যা ইনফ্লাক্স আসে, তো বিএসএফ সমস্ত দেখবে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে, পররাষ্ট্র নীতি নিয়ে কোনো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কোথাও কোনো বিতর্ক চলে না, কিন্তু তৃণমূল কংগ্রেস আদপে কোনো রাজনৈতিক দল কিনা, এটাই এটা সবচেয়ে বড় বিষয় যে তারা এই ইস্যুগুলো সামনে নিয়ে এসেছে। যে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে, সেই কংগ্রেসও অতীতে, এখন অবশ্য কংগ্রেসটা বদলে গিয়েছে, অতীতে কোনোদিন এ নিয়ে বিতর্ক করেনি, এবং প্রধান বিরোধী দল বিজেপি তারাও কোনোদিন এ নিয়ে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, এমনকি জওহরলাল নেহরুকে কোনোদিন আক্রমণ করেনি। বলছি ভোট পরবর্তী হিংসার ঘটনায় যে সিবিআই এনকোয়ারি করছে, এক, দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়া তিনি আগাম জামিনের আবেদন করেছিলেন, কলকাতা হাইকোর্ট সেটা খারিজ করে দিয়েছে। এটা সম্পূর্ণ আইনি বিষয়। সিবিআই এর মতো তদন্ত করছে। আমরা আমাদের অভিযোগ জানিয়েছি, আমরা আমাদের অভিযোগ মহামান্য আদালতের কাছে যা যা চেয়েছিল আমাদের তরফ থেকে বা অন্য যে বিভিন্ন মাধ্যম থেকে সেগুলো পৌঁছচ্ছে, এবং আদালত ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নিয়েছে সিবিআই তদন্তের। আমাদের দাবি ছিল অনেক মানুষই পশ্চিমবঙ্গের যাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, যারা নির্দিষ্ট রাজনৈতিক দলের সদস্য নন, তারাও সিবিআই তদন্তের কথা বলে, কারণ রাজ্য পুলিশের উপর আস্থা নেই। এবার সিবিআই এর মতো তদন্ত করছে, এখানে আমাদের বলার কিছু নেই। আদালতের কাজ করেছে। আমরা চাই প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করা হোক। আমরা চাই যে নিরীহ মানুষগুলো আক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সাহায্য দিক সরকার। আরেকটা বিষয় হচ্ছে আপনারা আদালতে গিয়েছিলেন সব ভোট একসঙ্গে করার, সেটা তো হলো না। এইবার আপনাদের পদক্ষেপ, কি সেটা তো হলো না। আমরা তো নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা বারবার তো একটা কথা বলছি যে আমরা কোর্টেও আছি, ভোটেও আছি। আমাদের প্রার্থী তালিকার 75% প্রার্থী তালিকা আমরা 2 মাস আগে নিশ্চিত করেছি, তারপরে বাদবাকি প্রার্থী তালিকা আমরা এখন নিয়ে এসেছি। তো এই অবস্থায় দাঁড়িয়ে যখন আমরা এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, তখন আদালতের ওপর তো আমরা বলছি আদালতের এই যে স্ট্যান্ড, এটা দুর্বোধ্য, কিন্তু আদালতের প্রক্রিয়া চলেছে, এখনও তো বিচারাধীন। আমরা দেখবো নেক্সট ডেটে হিয়ারিং আছে, সেদিন যা হওয়ার হবে। আপনারা জরুরি ভিত্তিতে হিয়ারিং চাইছিলেন, জরুরি ভিত্তিতে মামলাটা শুনানি চাইছিলেন, সেখানে আপনাদেরই আইনজীবী আজকে বললেন যে আগামীকাল শুনানি হোক, আজকে আমরা শুনানি চাইছি, বিচার বেঞ্চে নয়, প্রধান বিচারপতি যেতেই আমরা শুনতে এটা চাই। আমাদের আইনজীবী মনে করেছেন সেইটা। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা ছিল, প্রধান বিচারপতি আজকে সকালবেলা দিল্লি চলে গেছেন, অন্য ঘরে মামলাটা গেছে। তা আমাদের আইনজীবী যারা আছেন, যাদের আমরা দায়িত্ব দিয়েছি, তারা সিদ্ধান্ত নিয়েছেন। নিশ্চয়ই কিছু বিষয় আছে, আইন প্রক্রিয়া তো জটিল। আর ভারতবর্ষে এমন কোনো বা পৃথিবীতে এমন কোনো লোক আছেন, মামলাকারী আছেন, যিনি মামলা করেছেন দ্রুত আইনের বিচারের নিষ্পত্তি চান না। আমরাও চেয়েছি, এর মধ্যে অস্বাভাবিক তো কিছু নেই। আপনারা এখনো এই মামলাটার মধ্যে কোনো আশা করছেন? হ্যাঁ, আপনারা এই মামলাটার ব্যাপারে এখনো আশা? আবার সেই পুরনো প্রশ্নে আপনি চলে আসছেন। আচ্ছা, লোকসভা এবং রাজ্যসভা, হ্যাঁ, লোকসভা এবং রাজ্যসভা দুটো জায়গাতেই কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয়ে গিয়েছে। আপনাদের রাজ্য বিজেপি তরফ থেকে? রাজ্য বিজেপির কোনো বক্তব্য নেই। যা বক্তব্য দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন।
প্রধানমন্ত্রী তার আবেগ, তার বিশ্বাস, তার অবস্থান এবং ভবিষ্যতের কর্মসূচি বা তার পন্থা তিনি মানুষের সামনে স্পষ্ট করেছেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে। ওটাই আমাদের বক্তব্য। शोमिता, विधानसभा चुनाव के दौरान हमने देखा था कई एक्टर एक्ट्रेसेस को आपने टिकट दिया था। इस बार इस लिस्ट में नहीं लग रहा है कोई विशेष कारण, क्योंकि बहुतों ने हारने के बाद तृणमूल कांग्रेस ज्वाइन भी किया था, तो कोई विशेष कारण है कि इस बार एक्टर एक्ट्रेसेस को टिकटें नहीं दी गई? नहीं, ऐसा कोई विशेष कारण भी नहीं है। ऐसा है कि एक्टर एक्ट्रेस काफ़ी परिश्रम किए थे उसी समय विधानसभा चुनाव में। अभी वो लोगों का शूटिंग चल रहा है, इसलिए उसमें व्यस्त होंगे, तो इसलिए हम लोग उसको अपने प्रोफेशन में थोड़ा रखने के लिए बोल रहे हैं। পরে জানা যাবে। सब জানিয়ে যাবো আপনাকে। এর মধ্যে আপনার পেয়ে যাবেন জয়ের মধ্যে। দিল্লিতে অধিবেশনের শুরুতে বিরোধীরা কার্যত ছন্দ ছাড়ে এটা নিয়ে আপনি ছন্দ ছাড়া দেখুন, বিরোধীরা ছন্ন ছাড়া কেন, তাদের সঙ্গবদ্ধ করবার দায়িত্ব তো বিজেপি নেয়নি। আমরা সবসময় একটা সংগঠিত বিরোধী চাই, কারণ যারা প্রকৃত সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করে বা যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে, বিরোধীদের একটা নির্দিষ্ট অবস্থান আছে এবং সংসদটা বিরোধীদের, শাসক দলের নয়। কিন্তু দুর্ভাগ্য এটাই ভারতবর্ষের, যে এই মুহূর্তে দেশে প্রকৃত অর্থে এবং প্রকৃত সংখ্যায় কোনো বিরোধী দল নেই। এরা প্রতিবারই ভোটের আগে সক্রিয় হয়, নন ইস্যুকে ইস্যু বানায়। এই যে যারা বেড়াতে গেলেন, কত হই হুঙ্কার, এই পশ্চিমবঙ্গে এত মাইক বাজলো, দেখলেন রেজাল্টটা কি হলো? হই হই করে মানুষ ভোট দিল, গণতন্ত্র প্রস্ফুটিত হয়ে গেল। এখানে কি কলকাতা পুরসভার ভোটে হ্যাঁ, কলকাতা পুরসভার ভোটে ত্রিপুরায় তো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেল। হ্যাঁ, কলকাতা পুরসভা কলকাতাতেও গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। ত্রিপুরার যে আনন্দ নিয়ে এত 20% ভোট পেয়েছে, সেই আনন্দে আরো বিজেপির ঘর বাড়ি ভাঙবে, এটা মনে করছে বিজেপি কর্মীরা। বিষয় কিছু